কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষকে আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি মনে রেখো, একটা দীর্ঘ সময়, যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম, ঠিকানা, আলোচনা, তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না, ছিল না, উল্লেখ করার মতো বস্তু তুমি ছিলা না। কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি। তুমি প্রথম মাটির মধ্যে ছিলা, মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তাআলা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি, কেউ জানতো না। তুমি খাদ্যের মধ্যে ছিলা, খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, কেউ জানতো না। একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে, সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি। সেখান থেকে আরো 10 মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি। তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা, খাবারের কণিকা হিসাবে ছিলা, বাবার বীর্য হিসাবে ছিলা, মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা। সেখান থেকে ধীরে ধীরে 10 মাস পরে তোমার আমি এই পৃথিবীর আলো দেখাইলাম। তুমি একটাবারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন? একবারও কি ভাবা উচিত ছিল না? সামনে যা পাইলাম তাই করলাম, সামনে যা দেখলাম তাই করলাম। হায় যুবক, এটা কি কোনো জীবন হইতে পারে? জীবনের কোনো আগা নাই, মাথা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছো? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছো? কেন নর্তকী দেখতেছো, জেনা দেখছো, বেবিচার দেখতেছো? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, জানো না রাত কখন হয়, দিন কখন হয়, আলো কখন হয়, ভোর কখন হয়, কিচ্ছুই বুঝলা না। শুধু নারী, ছবি, নর্তকী, জেনা, বেবিচার, মদ, জুয়া, মোবাইলের অস্থিরতা, অসভ্যতা, আর বন্ধুদের আড্ডা। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না। এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা, হাইওয়ান হইতে পারে বেটা। মানুষের বাচ্চা এত বেখবর হয় না। যাকে আল্লাহ আকল দিয়েছেন, যাকে আল্লাহ চোখ দিয়েছেন, যাকে আল্লাহ কান দিয়েছেন, যাকে আল্লাহ দিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত সুন্দর শরীর দিয়েছেন, তার একটাবার ভাবা উচিত ছিল আমি কে আমারে বানাইল, কেন বানাইল, আমি করছিটা কি? তিনি আমার কাছে এটাই চাইছিলেন। ওফ, আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি নাবতালিহি নাবতালিহি। আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। নাবতালিহি ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াকুম। একই শব্দ, কোরআনের শব্দগুলো। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন? আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি, দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি, অস্থায়ী। একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না, দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট। একে তো তুমি স্থায়ী থাকবা না, দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না। কথা বুঝেন নাই? আমি একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না, অস্থায়ী, বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে। কি 14 দিন না 14 মাস? তাইলে আমি এভাবে গুছাইতাম। যদি 14 দিনের হয় তাইলে 2টা লুঙ্গি হলে তো সারে। আর যদি 14 বছরের হয় তো আরো কিছু সামানা লাগবে। কথার কথা। আল্লাহ বলে না, আমি এটাও বলবো। কতদিন থাকবো, থাকতে দিব তোমারে তাও জানাবো না, তাও জানাবো না, আমি জানি শুধু। তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে। তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য।
এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি, আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিছেন, কি ব্যবস্থাপনা দিছেন? তো আল্লাহ তাআলা বলেন 3টি ব্যবস্থা আমি 24 ঘন্টা তোমার জন্য দিছি। কয়টা বলেন না ভাই, কয়টা? 1 নাম্বার হলো ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাআলা আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করার, প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পন্ন একটি শরীর দেহ আমি আল্লাহই তোমারে দিয়েছি। একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে। এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহর কসম এমন কোন হুকুম মালিকের নাই। 2টা প্রশ্ন আল্লাহ এবং রাসূল হাসরের ময়দানে করবে। একটা হলো দুনিয়াতেই করছে আল্লাহ, এটা কোরআনে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমি নিয়মিত বলি এই কথাটা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছেন বান্দা আমি 23 বছরে 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ কালাম তোমাদের জন্য দিয়েছিলাম। আমি এক একটা কথা বান্দা বারবার এই কোরআনের মধ্যে বলছি, আকিমুসসালাহ 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 আকিমুসসালাহ। বান্দা তুমি জানো আমি 80 বারের চাইতে বেশি তোমারে বলছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এত শ্রেষ্ঠতম কিতাব বললাম, 30 পারা কোরআন দিলাম, এতবার বললাম। আল্লাহ জানতে চাইছে কোরআনে বান্দা এরপরে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই নাফরমান আমার কথা মানতি? এই বেনামাজি বেঈমান, আর কোন আল্লাহ বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই নাফরমান সেজদা দিতি? বলেন। আল্লাহ জানতে চাইছে যে আমি আর কি বললে, আমি আর কেমনে বললে বান্দা, আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা? হায় হায় ওফ। কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই কথাটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বিশ্বাস করে 89 বার আল্লাহ ডাকছে, হে আমার ঈমানদারগণ, হে আমার বান্দা, ওই আও না। এতবার বললেন, আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম? বলেন ভাই আমার ছেলেরা, বলো বাবা। আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা? খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ো না, একদিনও না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, কোন মার ঘরে জন্ম নিছ? না ফরমান, কোনদিন মালিকের কথা মনে পড়লো না? ভোরের আলো কোনদিন দেখলা না? সুবহে সাদিক কোনদিন দেখলা না? কোনদিন ভোরের আলো দেখলা না? আহ, এ কেমন হয় মানুষ মুসলমান? ওই যে দেখেন, ওই অপদার্থ দেখেন, দেখছেন? হ্যাঁ, এটাই জিন্দেগি। কারে বলে, কি বলে, কেন বলে, কার জন্য বলে, এগুলো আমার দরকার। আমার শাহওয়াত, আমার বন্ধুদের আড্ডা, আমার বান্দ্রামি, এই আমার জিন্দেগি। হ্যাঁ হ্যাঁ, আমি ছাড়তে রাজি না বাপ, আমি ছাড়তে রাজি না। আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন। সবাই বিল্ডিং দেখায়, বিল্ডিং। হুজুর গড় ইয়ান করছি, দোয়া করে দেন। কিতা দোয়া করতো? বিল্ডিং এর আবার দোয়া কিতা? বলেন, ইট বালুর কি দোয়া? এটা কিতা দোয়া করতো? হ্যাঁ, মোটরসাইকেল কিনছি হুজুর, কিন্তু দোয়া করে দেন। মোটরসাইকেলের দোয়া, প্রাইভেট কারের দোয়া, প্রাইভেট কারের বইয়ে ভিতরে বইয়া দোয়া করুন লাগবে। যাইটা এটার ভিতরে ঢুকায়, হুজুরের ভিতরে বইয়ে কিন্তু দোয়া করে। কি দোয়া করতো বেটা? হায় হায় হায়, ছাদ ডালাই আজকা দোয়া করে দেন, আজকে ছাদ ডালাই। এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন,
এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিছুই বললেন না? ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে, হিন্দি সিরিয়াল দেখতেছে। আহা, এদের জন্য কোনো কান্নাকাটি নাই? প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে। কার জন্য ছাড় ডালাই দিতেছেন? এই নাফরমানের জন্য? এই সোফা কার জন্য বানাইলেন? এই খাট কার জন্য বানাইলেন? এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না, সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, যে এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুর জন্য ঘর বানাইলেন? আফসুসের ব্যাপার, আফসুস। আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা। নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা, কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে। কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো, বিল্ডিং এর লেগে দোয়া, ছাদের লেগে, প্রাইভেট কারের লেগে, মোটর সাইকেল, প্রায় তো আমার করে জ্বালাতন করে, বুঝছেন না কথা? এগুলোর লেগে করে। সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম। উনি একটা সুন্দর কথা বলছে, হে ব্যবসায়ী ভাই, তোমার ব্যবসার বরকতের জন্য, ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা, একটা তাবিজ দেন হুজুর, কিছু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে, যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয়। কিন্তু ব্যবসাটা হালাল না হারাম, আমার এই পদ্ধতিটা হুজুর, এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না? বুঝেন নাই কথা? তাবিজের লেগে তো অনেকবার গেলাম, কিন্তু হালাল হারামের জন্য, হ্যাঁ, কোম্পানির মাল বেচছে 6 মাস, এখন কই আপনি? এখন কোম্পানি কি দিছে? বিশেষ অফার দিছে, 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিলে ট্যুরে গেছে। বাহ, কোম্পানির থেকে দিছে। উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে ঘুরতেছে। এটা শরীয়ত সম্মত? এটা জিগাইলেন না কাউরে? এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, লোডার লগে যে বদনা ফিরি লইলেন, বালতির লগে যে জব ফিরি লইলেন, এটা জিগাইলেন না হুজুর রে যে হুজুর এটা হালাল না হারাম? কথা বুঝেন নাই আমার? এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না? এটা জানা দরকার না? না না না, তাবিজ দেন, তাবিজ, তাবিজ। যদি 13টা তাবিজ হুজুর, 13টা দেন, কত করে হাদিয়া? কম 230 টাকা করে বুঝনা দেন। আল্লাহ বলছে, বান্দা যাই করো শুধু এদ্দুর মনে রাখো, এটা থাকবে না, এটা থাকবে। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটারে কিয়ামত বলে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে, সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেন ইযাস শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইযাস সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা, একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবো। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায়, যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে,
আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে। ইসরাফিল মোট 2 বার ফুঁ দিবে। প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক। সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফুঁ শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে। ও তারা নাসা সুকারা। আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে। মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই। এই হলো কিয়ামত, প্রথম ফুঁ, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুঁর মাঝখানে, প্রথম ফুঁতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে, কি পরিমাণ কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা
তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পইরা, একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন। কেন নষ্ট হবে? চরিত্রহীন হইবা কেন? উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন? কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো? অনেক ছেলে তো এখানে বসছো মাশাআল্লাহ, কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ো না, চেহারায় সেজদার চিহ্ন নাই। দোস্ত আমার, চিহ্ন নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে, উঠাইয়া বলবে, ইসরাফিল আবার ফু দাও। এই আবার ফু দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার। তো প্রথমবার ফু দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল? নিচে, মাটির নিচে। মাটির উপরটা কি? খালি, ফাঁকা না? এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফু দিবে, মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু, ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা সব। গরু, ছাগল, মানুষ, জিন, স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, সব সব সব। শুধু মানুষ না, একেবারে সব কিছু। একেবারে আদম আলাইহিস সালামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে, এই যে স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, টাকা পয়সা, হীরা, জহরত, অর্থ সম্পদ, এগুলোর স্তূপ থাকবে। আশ্চর্য কথা শোনেন, সরাসরি হাদিসে আছে, নবীজি বলছেন এই স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবে। এইগুলা, এই অর্থ সম্পদ গুলা, মানুষের যে অর্থ সম্পদ, এগুলো কথা বলবে। কি কথা বলবে? চোরের ডাক দিবে, আইনা সারিক, এই চোর, এদিকে বাটফার, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলি, আজ যা দরকার নেই। আইয়ুহাল কাতি, এই ডাকাত, এদিকে, এখান থেকে নেই, এই সম্পদের জন্য ডাকাতি করছিলি, নেই, এখন নেই। সরাসরি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অর্থ সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান, এদিকে, এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিলি, আপন চাচাকে বঞ্চিত করছিলি, আপন ভাতিজারে বঞ্চিত করছিলি, এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, এখন নে, যা লাগবে নে। হারামখোর এখন নে, সুদখোর কত টাকা দরকার তোর, এখন নে। আল্লাহর কসম, মানুষ পাগল হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আর এটা কি? এই এরপরের আয়াত, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে এটা কি? আরে এটা কি কারবার? এগুলো কথা কয় কেমনে? এগুলো কয় কি? এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে, বলবে একে অপরে, মা লাহা, জমিনের কি হলো, এগুলোর কি হলো, এগুলো কথা বলছে কেন, এগুলো কি বলতেছে? অর্থাৎ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু, কথা বলেন না কেন, কারো কোনো। তো এবার আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে, বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা, এখনো না দেখবা আসল খেলা, এখনো না দেখবা মেন খেলাটা, যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুনুন,
এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকী প্রকাশ্য, ঘরে বাহিরে, লোকালয়ে, আলোতে, অন্ধকারে, রাত গভীরে, দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে, তুমি যা মন্দ করেছো তাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা ব্যভিচার আর মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় পড়েছিলা, এটাও এখন বলবে। শুনবে, এখন শুনবে। তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে, সম্পদ কেমনে কথা বলে। তো আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছে। আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে। তাহলে মূলত জিহ্বায় কথা বলে না, আল্লাহ আদেশ করলে গোশতের এই টুকরাটা কথা বলে। নাহলে যেই লোক, আপনারা কোনো বোবা দেখছেন? কথা বলেন না। বোবা মানুষ দেখছেন কখনো? তো বোবা মানুষের তো জিহ্বা নাই, ঠিক না? আছে না? আছে কিনা বলেন না? তো হে কথা কয় না, কথা বলে না কেন? মানে কথা বলে না কেন? মানে জিহ্বা তো আছে কিন্তু কথা বলে না কেন? বুঝা গেল কি? আল্লাহর হুকুম হলে কথা বলে। যে কানে শুনে না, তার এখান দিয়ে এরকম কান নাই, তো হে শুনে না কেন? তাহলে কানে দিয়ে শুনে না, আল্লাহর হুকুম হইলে শুনে। যে অন্ধ, সে তার কি এরকম চোখ নাই, তো হে দেখে না কেন? মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে, নাইলে দেখে। আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি, এই আগামী 20 বছর 30 বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে কবরবাসী মনে করে, আমাদের পরবর্তীরা মনে করে। এই না জিন্দিগি? কথা বলেন না, এই না জিন্দিগি? এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো, নিজের কল্যাণ। এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া, তো সে বুঝলো কি? এই জন্য নিজের ভালো দেখেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছে বান্দা নিজেরে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের এত বড় ক্ষতি করো না বান্দা। এই পৃথিবী তুমি গেলেও থাকবে। এই আমরা যারা মনে করি, হ্যাঁ, অনেক বয়স্ক মাঝ বয়সী লোক আছে, আমি থাকতে যদি আমার জি ফুটটিরে একটু ঘর দুয়ার, জাগা জমি, দলিল টলিল একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো, কেমনে খাইবো? হেবড়া কয় চা দোয়ানে বইয়া বইয়া, হেবড়া কেমনে চলবো তারা? না চাচা, আমনে মরলে আর পৃথিবীতে কামাই, রোজগারি, উপার্জন সব বন্ধ হয়ে যাবে। আমনেই শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বহন খাইব, চা দিয়া বিজাইয়া। না ভাত তরকারি তো নাই, আমনে মরলে কি আর ভাত তরকারি আগে দিত? আমনে মরলে ইট বালু সিমেন্ট, ভাত তরকারি, চাল ডাল, এটি পৃথিবীর থেকে ফেরেশতারা নিব। এটি কথা হইল? কোনো কথা বলেন, এটা কোনো কথা হইল? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকও রাখছেন। অতএব দয়া করে এই ভুল না করি। কেন সুদের টাকায়, কিস্তির টাকায়, হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া, দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে? কে বলল আপনার? এই দায়িত্ব আপনার দিল কে? যে আমি বেটা জাহান্নামে গিয়া হইল তোরে বিদেশ পাঠান লাগবো সুদে টিয়া লইয়া, কিস্তিতে টাকা লইয়া? কেন বলেন না? এটা কোনো ইনসাফের কথা হইল? এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে? তো এটা কি? এটা হলো লোভী। লোভী আমনে এবার কলজাটা খুললা চান, এবার কলজার ভিতরে হলো লোভ। এই জন্য এবার কিস্তি লইছে, সুদ লইছে, ফুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে, যে তুই শুধু টাকা পাঠাইবি, তোর চাচা জমি বেচবো, তোর জেডায়ও জমি বেচবো, উত্তর দিকের এন্ডিয়া 10 শতক বেচবো, হুঁচি টাকা রেডি রাখতে হবে। নাই তো কি? নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে? এই সংসার সাজে না, এই সংসার বরবাদ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন হালালের উপরে চলি, আল্লাহকে রাজি খুশি করে চলি, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দেগি কাটাই। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন, মাদ্রাসা আল্লাহ কবুল করেন। এতদিনের প্রাচীন মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে আমরাও প্রতি বছর সম্পৃক্ত থাকি, আসি, ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালোবাসায় মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্তের জন্য কায়েম করে দেন। যেই মেহমানরা এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে আফিয়ত দান করেন,
আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন। সমস্ত বাবা ভাই সব সময় মাদ্রাসায় দান করেন, মাদ্রাসায় দান করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলে, কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে তিনভাবে সম্পর্ক রাখে, 1 নাম্বার মাদ্রাসার জন্য দোয়া করে, 2 নাম্বার মাদ্রাসায় সন্তানকে পড়তে দেয়, 3 নাম্বার মাদ্রাসায় দান সদকা করে, হুজুর বলে আমি আশা করি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে মাদ্রাসার তোলাবা ওলামাদের সাথেই ইনশাআল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবে।